This is Rangpur Times. আপনি দেখছেন রংপুর টাইমস, যেখানে প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয় নির্ভরযোগ্য বিশ্লেষণে। আজকের প্রতিবেদনে থাকছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও এর কারণে সম্ভাব্য জলোচ্ছ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এই অবস্থায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের চাপের পার্থক্য বেড়ে গেছে, ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের যৌথ প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল ও দ্বীপ ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় ইতোমধ্যেই জলোচ্ছ্বাস ও প্লাবনের খবর পাওয়া গেছে। নোয়াখালীর হাতিয়ায় রাতভর বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের প্রায় ২.৫ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। কুতুবদিয়ার ডেইল, তাবলোর চর, বায়ুবিদ্যুৎ কেন্দ্র সব জায়গায় ঢুকে পড়েছে সমুদ্রের পানি। এছাড়া মহেশখালী ও মাতারবাড়িতেও পানি ঢুকে পড়েছে নিচু এলাকায়। পটুয়াখালীর কুয়াকাটায় মেরিন ড্রাইভের কিছু অংশ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষেধ। রংপুর টাইমস থেকে আমরা অনুরোধ করছি, উপকূলের মানুষ যেন সতর্ক থাকে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলে। এই ধরনের জরুরি খবর জানতে এবং দেশের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন রংপুর টাইমস ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। Stay informed with Rangpur Times.